এত কম সময়ে এত অল্প খরচে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, এটা না বানালে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না। আর টেস্টও হয় কিন্তু দুর্দান্ত। দিন দুয়েক আগে আমারই ভুলবশত 500 গ্রাম দুধ আমার একটু কেটে গেছিল, তো সেখান থেকে 1 কাপ মতন ছানা পেয়েছিলাম। ওই ছানার ওপর ভিত্তি করেই আজকে আমি এই মিষ্টিটা তৈরি করেছি। সবার প্রথমে ছানাটাকে হাতের তালুর সাহায্যে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন মেখে একদম সফট করে নিয়েছিলাম। এখানে ছানাটা থাক এক সাইডে, অন্যদিকে একটা প্যানের মধ্যে 1 চামচ ঘি নিয়েছি। আর যেই কাপটা করে আমি 1 কাপ ছানা নিয়েছিলাম, ওই কাপেরই একদম হাফ কাপ মেপে সুজি নিয়েছি। আর সেই সাথে এই সুজির মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন ময়দা। সুজি, ময়দা আর ঘিটাকে খুব সুন্দর করে আগে একটু মিনিট খানিক ধরে একদম লো হিটে ভেজে নিয়েছি। লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট একটা সুন্দর গন্ধ বেরালেই হবে। মিষ্টিগুলো থেকে যাতে আরো একটু সুন্দর গন্ধ বেরায়, ওই জন্য আমি এখানে 3টে এলাচকে একটুখানি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা অবস্থাতে এটাকে দিয়ে দিলে গন্ধটা কিন্তু খুবই ভালো বেরায়। এরপর 1 কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিলাম। যেহেতু হাফ কাপ সুজি নিয়েছি, ঠিক তার ডবল জল অথবা দুধ। তবে দুধ দিয়ে করলে মিষ্টির টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা শুকনো হয়ে আসবে। এই অবস্থাতে এর মধ্যে যে হাতে মেখে রাখা ছানাটা ছিল, সেই ছানাটাকে খুব ভালো করে সুজির সাথে মেখে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। আর একদম হয়ে আসলে এটা কিন্তু কড়াই থেকে একদম উঠে চলে আসবে। সুজি আর ছানার মণ্ডটা এখানে আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটের ওপর করে নিলাম, একটু ঠান্ডা হতে টাইম দেবো। মোটামুটি মিনিট 10 বাদে একটু ঠান্ডা হয়ে আসলে, যখনই ধরার উপযুক্ত হবে, তখন এই সুজির মণ্ডটাকে একটু হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন এটা মাখলেই কিন্তু একদম সফট একটা গোলায় পরিণত হবে। এখানে আমার সুজিটা পুরোপুরি মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন মাখার সময়তে কিন্তু হাতে এতটুকু লাগছে না। দরকার পড়লে হাতে একটু ঘি মেখে নিলে কিন্তু আরো সুন্দর হবে। সুজির পুরো মাখা মণ্ডটা এরপরে একটা বেলুন চাকির সাহায্যে একটু ফ্ল্যাট করে নেবো, যাতে আমাকে চৌকো করে কাটতে একটু সুবিধা হয়। আর মিষ্টিগুলোকে কতটা মোটা রাখা হবে তার উপর ভিত্তি করে কিন্তু এটাকে ফ্ল্যাট করতে হবে। আমি একটু কোনো মোটামুটি মিডিয়াম আর পাতলার মধ্যেই রেখেছি, খুব বেশি মোটাও না, আবার খুব বেশি কিন্তু একদম পাতলাও না। আপনারা চাইলে কিন্তু আরো একটু কোনো থিকনেস এর বাড়াতে পারেন, তাহলে কিন্তু মিষ্টিটা একদম দোকানের মতন দেখতে হবে। মিষ্টিগুলো চৌকো করে কাটা হয়ে গেলে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে একেবারে হাই হিটে এটাকে ভেজে নিতে হবে। হিটটা কিন্তু লো হয়ে গেলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে ভাজার সময়তে। একদম হাই হিটে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট দিয়ে তারপরে উল্টালেই কিন্তু এটা একদম শক্ত হয়ে আসবে। আর এটাকে উল্টাতেও কিন্তু সুবিধা হবে। এরকম করে উল্টে পাল্টে দুটো পিঠই লাল লাল করে ভেজে নিতে হবে। আর পুরো হিটটাই কিন্তু হাইতে রেখে করতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, এখানে কিন্তু আমার বেশ কিছু মিষ্টি একদম ফুলে বালিশের মতন উঠেছিল। তার মানে এর ভেতর রস ঢুকতে বাধ্য। আর সবকটা মিষ্টি ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এরপর একটা শিরা তৈরি করে নেব, যাতে মিষ্টিগুলোকে ভিজাতে পারি। এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ পরিমাণ চিনির সাথে নিয়েছি 1.5 কাপ পরিমাণ জল। আর সেই সাথে 3টে ফাটানো এলাচ দিয়ে দিলাম, যাতে একটু গন্ধটা ভালো আসে। রসটা ফুটিয়ে যাবার পর 2 থেকে 3 মিনিট এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তাহলেই কিন্তু মিষ্টির শিরাটা একদম রেডি হয়ে যাবে। এরপর সমস্ত মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে আধা ঘন্টা ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আধা ঘন্টা পর মিষ্টির আরেকটা দিক যাতে খুব ভালো করে রস যায়, ওটাকে উল্টে আরো আধা ঘন্টা মতো ঢাকনাটা বন্ধ করে রেখে দিলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু এগুলোর রস খেয়ে একদম রসের টইটুম্বুর হয়ে থাকবে। আমি ঘন্টা খানিক বাদে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর রস খেয়ে একবারে একদম রসে পূর্ণ হয়ে গেছে। একটুখানি চিপে দেখাই, দেখুন কত ভালো রস ঢুকলে তবে কিন্তু এরকম চিপলে রসটা বেরায়। তবে যত সময় যায় আর যত মিষ্টিটা ঠান্ডা হয়, এটা কিন্তু খেতে ততই ভালো লাগে। আজকের রেসিপি আর ভিডিও যদি দুটোই ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন। সেই সাথে পেজটা ফলো করে একটু আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।